আস্তে আস্তে অনেক ঘটনাই ঠাকুরের ইয়ে করে আসলে মালিকের ইচ্ছা ঠাকুরের অমৃত এই আশ্রমে অনেকে যারাই অনেকে ইয়ে করতে চাইছে দেখা গেছে ঠাকুরের বিচার ঠাকুরই করিয়েছে এখানে কেউ করিয়ে আমরা কারোর কাছে চাওয়া পাওয়ার কিছু অলৌকিক অলৌকিক ভাবে তো উনি অনেক এই আশ্রমে তো অনেক ঘটনা ঠাকুর এই যে যখন অমৃত ছিল ঠাকুরের আর ছিল ঠাকুরের সর্বধর্ম সমন্বয় যেটা এই আশ্রমে সবাই কিন্তু আসতেছে যে আমাদের মধ্যে সার্বজনীন এটা সবাই ঠাকুরের সঙ্গে আসতেছে ঠাকুরের যখন তার বিয়ে জমিদার পরিবারের ছিলেন অনেকটা ইতিহাস ভালো জেনে ফেলে ডিসেম্বর ওই যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে বাণী পাঠাইছিলেন তখন থেকে বিশ্ব শান্তির জন্য আমাদের বিশ্ব শান্তি উচ্চল ঠাকুরের মূল উদ্দেশ্যই ছিল বিশ্ব শান্তি হল বিশ্ব প্রেম মালিকের কাছে প্রার্থনা জানানো যে বিশ্ব যাতে শান্তি এই বিশ্ব সাধন ভোজন করে তিনি প্রথম বিশ্বযুদ্ধের পর বাণী পাঠাইছিলেন এই ফান্দাস দিয়ে টেলিগ্রাফে প্রথম বিশ্বযুদ্ধের 1918 সালের 17 ডিসেম্বর তখন থেকে এইখানে বিশ্ব শান্তি উৎসব পালিত হয়ে আসছে। আর আপনি 2000 সালে আমাদের গুরু মহারাজ এই আশ্রমে পরবর্তীতে ছিলেন রমানন্দজি মহারাজ ওই ঠাকুর দয়ানন্দের পাশে শিষ্য ছিলেন আমাদের গুরু মহারাজ শ্রীমৎ স্বামী দীনানন্দ চিত্তপুরী মহারাজ এখানে ছিলেন তখন তো ব্রিটিশ তারপরে উনি ভারতে চলে গেলেন ভারতীয় ঠাকুরের আশ্রম আছে